যদি আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুন। তবে অনুপ্রেরণা কি? আপনি প্রতিটা রাস্তার যে সব যতগুলো ওই বাস স্ট্যান্ড, মানুষ বসে চলাফেরা করে, সেসব প্রত্যেকটা জায়গাতে আপনি গিয়ে দেখলে দেখবেন মুখ্যমন্ত্রীরই ফটো। বাকি যেগুলো আছে সেগুলো কর্মচারী। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি। ভাইপো কিছু নেয় না, পরিবারের লোকজন কিছু নেয় না, মন্ত্রীগুলো বসে আছে, পিসির মন্ত্রীগুলো বসে আছে, তারা সব এমনি এমনি তাদের বড় বড় গাড়ি বাড়ি সব হয়ে যাচ্ছে। কেউ কিচ্ছু নেয় না, কেউ কিচ্ছু নেয় না। বাকিরা কি করছে? হাওয়া দিচ্ছে। কুণাল ঘোষ একটা কথা বলেছে, সারদার বেনিফিশিয়ারি, মেন বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারিটাকে বেনিফিশিয়ারি বলে তো একটা কথা আছে। আমি টাকা হাতে নিলেই কি আমি চোর হলাম? আর টাকা হাতে করে নিলাম না আমি চোর হলাম না? এটা হয় কখনো? আমি যদি সেইটার বেনিফিটটা উপভোগ করি, বেনিফিটটা কে, পশ্চিমবাংলার কে সব থেকে বেশি বেনিফিট উপভোগ করেছে, এটাই তো তদন্ত হওয়ার বিষয়। কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। আপনার যতগুলো মন্ত্রী আছে কটাকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন? ওটা বসিয়ে রেখেছেন শুধু বিরোধীদের চমকানোর জন্য। পশ্চিমবঙ্গ পুলিশকে দেখুন, কেউ বিশ্বাস করে না। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। গোটা দলটা দুর্নীতিতে ভর্তি, উনি বাঁচাবেন না। কারুর কম ভাগে পড়েছে, কারুর বেশি ভাগে পড়েছে, ওনার ভাগে যদি না পড়ে তাহলে উনি তাকে বাঁচাবেন না। এর মানে এটা দাঁড়ায়, আমার মনে হয়। তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, যদি তো বেসিক্যালি উনি পুলিশকে শাসালেন। পুলিশের মধ্যে, কলকাতা পুলিশের মধ্যে আমি জানি বিক্ষোভ হয়েছে যে ওপরতলার যদি কোনো ইনস্ট্রাকশন আসে সেটা ওরাল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে। আমি পুলিশকে বলবো ভয় না পেয়ে আপনারা কাজ করে যান, সৎভাবে কাজ করে যান। কারণ অসৎভাবে কাজ করলে আপনারা জানেন যে থানার আইসিও এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য গ্রেপ্তার হয়েছে আরজিকর কাণ্ডে। এবং আপনাদের আমি আরও বলবো, ট্রান্সফার নিয়ে ভয় পাবেন না। লড়াই আন্দোলন আপনারাও করুন আপনাদের মতন করে, যাতে পশ্চিমবাংলা থেকে এই সরকারকে সরানো যায়। যতগুলো কেস হয়েছে 95% কেসে, 95 কি 99% কেসে তৃণমূলের নেতারাই জড়িত। এবং সবাই জড়িত হতে 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 কোন দিন কে ওনার মুখ খুলে দেবে তার কোনো ঠিক আছে নাকি? এখানে তো এরা তো থ্রেট কালচারই দেওয়াটাই তো পশ্চিমবাংলায় রীতিনীতি। আপনি মদন মিত্র দেখুন থ্রেট, আপনি অনুব্রত মণ্ডল দেখুন থ্রেট, ফিরহাদ হাকিম দেখুন থ্রেট, ওদের দলের যিনি প্রধান আছেন কোম্পানির মালিক তারও থ্রেট। সবাই থ্রেট কালচারই বিশ্বাসী। আমি বারবনী থানার ওসি যাকে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূলের রোষে পড়ে যেসব পুলিশ অফিসাররা সাসপেন্ড হয়েছে, আমি তাদেরকে বলে মামলা লড়ুন, কিচ্ছু করতে পারবে না আইনে। আমি যদি মেরিট থাকে। বেসিক্যালি উনি পুলিশদেরকে শাসানোর চেষ্টা করলেন। কিছু সৎ পুলিশ অফিসার আছে ওনার, যেগুলো তৃণমূলের দালাল, যারা কালেক্টর, তাদের টাকা তোলা আটকানোর চেষ্টা করছে, তাদেরকে বেসিক্যালি তিনি শাসালেন। কয়লা পাচার, গরু পাচার তো এ রাজ্য জুড়ে তৃণমূলের নেতারাই করে বেড়ায়। এত টাকা হয় কি করে? এত বড় বড় গাড়ি বাড়ি তাদের হয় কি করে? কি রোজগার তাদের? কি যোগ্যতা আছে? না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না কিছু। বাংলার ভাইপো, কি যোগ্যতা? একটা এমপি, একটা এমএলএর কত টাকা মাইনে হয়? বিরোধী দলের যারা আছেন তারা তো পারেন না, তারা তো এত ইয়েতে করতে পারেন না। এর আগেও তো পশ্চিমবাংলা 2011 সালের আগেও সরকার ছিল, তাদের নেতামন্ত্রীদের দেখুন। ওনার দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলেছিলেন যখন জেলে ছিলেন যে সারদার বেনিফিশিয়ারি কে, তিনি মুখ্যমন্ত্রীর নাম নিয়েছিলেন। ওনার দলের লোক তো, তা কে কখন জেলে চলে যাবে আর কে কখন জেলে গিয়ে মুখ খুলে দেবে এটা তো বলা যায় না। তো জন্য আগে ভাগে পুলিশকে শাসিয়ে রাখলেন উনি। বেসিক্যালি পুলিশকে আমি পুলিশকে অনুরোধ করব, যারা যারা সৎভাবে কাজ করতে চাইছেন তারা লিখিত ইনস্ট্রাকশন এবং আইন মেনে কাজ করুন। তৃণমূল নেতাদের কথা শুনবেন না, কারণ আইনের পথে যদি কোনো গণ্ডগোল হয়, আইন না মেনে কোনো কাজ করেন, তাতে আপনার টার্মিনেশন ফ্রম সার্ভিস হতে পারে। কিন্তু
যদি আপনি তৃণমূল নেতার কথা না শোনেন আপনার ম্যাক্সিমাম ট্রান্সফার হতে পারে। কোনোদিন যদি কোনো এনকোয়ারি হয়, আর পশ্চিমবাংলায় আমি এটা বিশ্বাস করি অনেক পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার আছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় পুলিশ অফিসাররা ডিএ পাচ্ছে না। 30,000, 40,000, 50,000, 60,000 টাকা, মানে গ্রেড ওয়াইজ। কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যারা প্রমোশন পেয়ে হচ্ছে অনেক সময় অফিসার গ্রেড থেকে, এই যে ক্যাটাগরিটা আছে সারা পশ্চিমবাংলা জুড়ে, এরা কেউ 20,000, কেউ 30,000, কেউ 40,000, কেউ 50,000, কেউ 60,000 টাকা কম মাইনে পাচ্ছে। এটা কে করাচ্ছে? রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের মাথা কে? মুখ্যমন্ত্রী। আবার শাসাচ্ছে। এত বেশি শাসাবেন না, এত বেশি শাসা। যেসব ফ্যাসিস্ট নেতারা শাসিয়েছে সারা পৃথিবীর নিয়ম অনুযায়ী, সারা পৃথিবীতে এই ঘটনা ঘটে, তারা কেউ ক্ষমতায় থাকতে পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একটা মানে মানে বলছেন এভাবে, কথাটা একটা তাৎপর্য রয়েছে যে কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছেন না, নিচু তলার পুলিশের একাংশ রাজ্য সরকারকে ভালোবাসেন না। ওনার দলে এটা থ্রেড কালচারটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। এখন খোদ মুখ্যমন্ত্রী থ্রেড দিচ্ছেন। দেখুন, উঁচু তলার পুলিশ কর্মীদের মধ্যেও কিছু ভালো পুলিশ কর্মী আছে, এটা আমি অস্বীকার করব না। কিছু উঁচু তলার পুলিশ কর্মীটা ওনার অনেকটা কন্ট্রোলে। নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ বেশি, কারণ তারা পশ্চিমবাংলায় ডিএ পাচ্ছে না, সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না। মানে উঁচুতলা বুঝতে কি উনি বিনীত গোয়েলদের কথা বললেন, রাজীব কুমারদের কথা বললেন? উনি মুষ্টিমীয় ওনার কিছু যারা ওনার চটি চাটা পুলিশ তাদের কথা বললেন। সবার কথা তো উনি বলেছেন আমি তো বিশ্বাস করি না। ওনার নিজস্ব কিছু পুলিশ আছে যেগুলোকে আমরা পশ্চিমবাংলাতে তৃণমূল পুলিশ নামে চিনি। পশ্চিমবঙ্গ পুলিশটার মধ্যে দু ধরনের পুলিশ আছে, একটা হলো তৃণমূল পুলিশ, একটা হলো পুলিশ। কলকাতা পুলিশেও তাই, তৃণমূল পুলিশ আর পুলিশ। এখন যেগুলো তৃণমূল পুলিশ সেগুলো ওনার কথা শুনে তার সংখ্যাটা বেশি ওপর তলায়। ভাইপো নাকি মুখ্যমন্ত্রী হতে চলেছে, হ্যাঁ, তো তমলুকে গিয়ে ভোটে দাঁড়ালো না কেন? হারাও। আমি তো চাই মুখ্যমন্ত্রী আবার গিয়ে ওই নন্দীগ্রামে দাঁড়ান 26 সালে। বিজেপির তো ওনারা সব থেকে বড় বিরোধী। যারা বিজেপি বিরোধী শক্তি বলে নিজেদেরকে সারা ভারতবর্ষে বলে বেড়ায়, তো যাও তো আবার নন্দীগ্রামে গিয়ে দাঁড়াও। তমলুকে দাঁড়ালো না কেন ভাইপো? ভয় পায় নাকি? ওখানে লুট করতে পারবে না, হ্যাঁ? আর ডায়মন্ড হারবারের মানুষদেরকে লুট করতে পারবে। পুলিশ প্রশাসন ওখানে অনেক বেশি অ্যাক্টিভ, 2000 পুলিশ নিয়ে চলাফেরা করে। ভাইপোর জায়গা, পুলিশের সংখ্যাটাও ওখানে বাড়িয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো যাও না তমলুকে, তো পাশাপাশি তো। মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা তো পাশাপাশি জেলা, এখানে না হয় ওখানে যাবে। তো ভয় পাচ্ছে কেন? ওখানে কোন বাচ্চা একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, হেরে ভূত হয়ে বাড়ি চলে এসেছে। তো অর্ডার করে পশ্চিমবাংলায় যত স্ট্যাচু আর যত ফটো আছে সেগুলোকে উঠিয়ে দিচ্ছে না কেন? সেগুলোকে উঠিয়ে দিচ্ছে না কেন? উনি নিজের প্রচার ছাড়া উনি কিছু মনে করেন না। উনি নিজের প্রচারটাই দলকে বলে রাখা আছে যে নিজে ওনারই প্রচার করতে হবে। অনুপ্রেরণা কি? আপনি প্রতিটা রাস্তার যে সব যতগুলো ওই বাস স্ট্যান্ড, মানুষ বসে চলাফেরা করে, সেসব প্রত্যেকটা জায়গাতে আপনি গিয়ে দেখলে দেখবেন মুখ্যমন্ত্রীরই ফটো। বাকি যেগুলো আছে সেগুলো কর্মচারী। পশ্চিমবাংলায় আপনি যান, কর্মচারীদের ছবি একমাত্র তাদের টেরিটোরিয়াল এরিয়াতেই থাকে। এই যে কর্মচারী মদন মিত্র, কর্মচারী, ওনার কামারহাটির বাইরে ওনার কোনো ছবি নেই। কর্মচারী, কর্মচারী শব্দটা হয়তো আমি অনেক ভালো শব্দ বলে দিলাম, তারও বাজে শব্দ হওয়া উচিত। এরা কারা? এরা চটি চাটা এক একটা। এদের আপনি 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 আজকে এই কলকাতা থেকে হাঁটুন না, এসপ্ল্যানেড থেকে আর শ্যামবাজার পর্যন্ত যত ওই বাস স্ট্যান্ড, হোর্ডিং, আপনি দমদম, টালিগঞ্জ যান, যেখানে যেখানে বাস স্ট্যান্ডে ধরুন মানুষ বসে যায়, প্রত্যেকটা জায়গাতে ওনার ছোট আইন করে অর্ডার, চিফ সেক্রেটারিকে দিয়ে অর্ডার করলে তো একদিনে ওটা হটিয়ে দেবে। করছেন না কেন? উনি বলছেন ওনার ইয়ে রাখবে না, এসব ডায়লগবাজি কথাবার্তা, এগুলোকে আজকেই হটিয়ে দিন না। আমি আপনাকে একটা কথা বলি, আবারও বলি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। যেদিন জনগণ মারবে না তখন ওই স্ট্যাচু থেকে আরম্ভ করে যত হোর্ডিং আছে কিচ্ছু রাখতে পারবে না, তখন নিজের স্ট্যাচু নিজেকে ভাঙতে হবে।
তিনি তো বলছেন যে মানুষ মনে রাখে। আর এটাও আমার মনে হয় উনি এই কথাটা বলেছেন, উনি জানেন যদি ক্ষমতা কোনোদিন চলে যায় তাহলে ওনার স্ট্যাচু ওনাকেই ভাঙতে হবে, ওনার স্ট্যাচু ওনাকেই ভাঙতে হবে, ওনার দলের লোকই ওনার স্ট্যাচু ভাঙবে, প্রয়োজনে উনিও ওনার স্ট্যাচু ভাঙবে। এই জন্য ওই ভয়ে আরও বলছেন, কারণ যে পরিমাণ ক্ষোভ পশ্চিমবাংলার মানুষের ওপর তৈরি হচ্ছে, মানুষের যে পরিমাণ ক্ষোভ তৈরি হচ্ছে, এরকম দিন আসবে যে ওনার স্ট্যাচু ওনাকে ভাঙতে হবে। ভয় দেখিয়ে, গায়ের জড়ি দেখিয়ে একটা লিমিটেড 10 বছর 15 বছর 20 বছর 30 রাজা, যত রাজা ছিল ভারতবর্ষে কারুর রাজত্ব নেই। কেন চলে গেছে? সবাই ভয় দেখিয়ে চমকেই কিন্তু রাজত্ব করেছিল একটা টাইমে, যখন রাজাদের রাজত্ব। এখন তো রাজাদের রাজত্ব নেই, আমরা দেখতে পাই না, মুখে হয়তো অনেকে রাজা বলতে পারে। গায়ের জোরে থ্রেড দেখিয়ে 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 40 বছর চলো, তারপরে একটা দিন যেতে হবে। উনি তো বলছেন মানুষ মনে রাখে শুধু তার কাজের ছবি নয়, তার ছবি মানুষের হৃদয়ে থাকে। তাতে ছবিগুলোকে উঠিয়ে দিচ্ছেন না কেন? আপনার ছবিগুলো সারা রাজ্যে যেগুলো আছে আপনার দলকে বলুন আর একে বলুন উঠিয়ে দিতে। উনি অলরেডি ভয় পেয়ে গেছেন। পশ্চিমবাংলার মানুষের যে পরিমাণ ক্ষোভ তৈরি হয়েছে, উনি ভয় পেয়ে গেছেন। ওনার যেদিন ক্ষমতা যাবে সেদিন মানুষ সব ছবি ওনার ভেঙে দেবে, তাই জন্য আগে থেকে গাওনা গেয়ে রাখছেন। আপনার যতগুলো মন্ত্রী আছে কটাকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন? ওটা বসিয়ে রেখেছেন শুধু বিরোধীদের চমকানোর জন্য। পশ্চিমবঙ্গ পুলিশকে দেখুন, কেউ বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এফআইআর করে কাউকে জেলে ঢোকা, আমি তো বিশ্বাস করি না, কেউই বিশ্বাস করে না। ওয়ার্থলেস এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওয়ার্থলেস। 2011 সালের পর থেকে ওয়ার্থলেস। এদের ইনভেস্টিগেশন, এদের এনকোয়ারি কোনো বিশ্বাসযোগ্যতা নেই। রাজ্য সরকারি প্রশাসনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।